রুদ্র আমি কখন থেকে আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ যেও না। যাবো না, কখনো যাবো না রুদ্র, কখনো না। হ্যালো মিস্টার অধিকারী, কে? আমি ডক্টর সৎপতি বলছি। সরি এত রাতে আপনাকে ফোন করার জন্য দুঃখিত। আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি কথা ছিল। ব্যাপারটা নিয়ে আমার মধ্যে একটা কনফিউশন ছিল, কিন্তু আজকে সেই কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তাই ভাবলাম যে কথাটা আপনার কাছে চেপে রাখাটা ঠিক হবে না, মানে কথাটা একমাত্র আপনাকেই বলা যায়। কি এমন কথা বলো তো? আর আপনার সঙ্গে আমি দেখা করে কথাটা বলতে চাই, কিন্তু আপনার বাড়িতে নয়, অন্য কোথাও। বেশ, তাহলে এক কাজ করো, কাল বিকেলে একবার চলে আসবে আমার অফিসে। না না, কাল বিকেলে নয়, কাল সকালেই আমি আপনার অফিসে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ মিস্টার অধিকারী, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। মানে একটু দরজাটা খোলো না। মানে মা দরজা খুলছে না। খুলবে বাবা, এক্ষুনি খুলবে। মানে একটু দরজাটা খোলো না। মানে কি ব্যাপার? আরে দেখো না, ও আমার কাছেই শুয়েছিল, হঠাৎ বলছে যে মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। মানেটা কি? এখন আমার কাছে আসবে? হ্যাঁ, সবার ঘুম নষ্ট করে দিয়ে এখন মার কাছে আসবে কেন? মা ছাড়া একটা রাত্রিরও ঘুমানো যায় না? অথচ কি বায়না করে, দেখো না তোমাদের কাছে গিয়ে ঘুমোবে। মানে ওকে কেন বকছো? আমাদের কিছু ঘুম নষ্ট হয়। আমি তো একজন মানুষ, আমি চাই আমার জীবনেও এমন কেউ আসুক যার ছোট্ট ছোট্ট হাত পায়ের নরম নরম আঙুলগুলো দিয়ে আমাকে আদর করবে সারাদিন। তার হাসি কান্নায় আমি বলো না রনো, আমি 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 পারি না মা হতে। বলো না রনো। কেন পারবে না? সুধা শোনো, নিশ্চয়ই পারো, 100 বার পারো। শুধু আমি কি বলছি জানো, মানে তোমাকে আর একটু সুস্থ হয়ে নিতে হবে, মানে আর কয়েকটা দিন অপেক্ষা করো, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। কিন্তু তুমি তো এইমাত্র বললে আমি পুরোপুরি সুস্থ। তাহলে তাহলে কেন রনো? আমার একা একা আর ভালো লাগছে না রনো। এই বাড়িতে আমি একা, বড় একা হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না তুমি একা হয়ে যাচ্ছ বলছো। আচ্ছা, বাড়ি ভর্তি লোক, তারা তোমার আপনজন। তুমি আপনজন, কিন্তু তারা কেউ তো আমার নিজের অংশ নয়। রনো, আমি আমার একমাত্র নিজের অংশ যে হবে তাকে চাই রনো, তাকে চাই যে হবে শুধুমাত্র তোমার আর আমার। কোথায় গিয়েছিলে? লং ড্রাইভে। লং ড্রাইভে? এত রাত্রিরে? তাও আবার বাড়ির বউটাকে নিয়ে? আর ক্রেজি? না বাবা, আসলে মানে ওই আমাদের ঘুম আসছিল না, তাই ভাবলাম যে একটু। সেই জন্য বেরিয়ে পড়লে লং ড্রাইভে? ব্রাভো ব্রাভো। সুতপা, দেখো তোমার ছেলের বুদ্ধির বরটা একবার দেখো। বাবা বাবা, নিজের কথা নাই বা ভাবলে, তোমার কথাটা তো ভাববে। রাত বিরাতে কিছু আপদ বিপদ হলে। না বাবা, মানে ওই না বাবা মানেটা কি? অপর্ণা, তোমাকে তো আমি বুদ্ধিমতী মনে করতাম, সেই কথায় বুদ্ধির উপর আমার কোনোদিনই ভরসা ছিল না। তুমি যে এরকম করবে সেটা তো আমি ভাবিনি। সরি। দেখো, এই দিবাকর দেবরায় ফ্যামিলির একটা ঐতিহ্য আছে, এরকম রাত দুপুরে হুটহাট বেরিয়ে যাওয়াটা আমার কিন্তু একবারই পছন্দ না। কি করে তুমি ভাবলে যে আমরা এটা মেনে নেবো? সরি বাবা, ভুল হয়ে গেছে। মানে ভুল হয়ে গেছে? জুই, কিরকম জমি অ্যাক্টিং করছিলাম, কি এটা 12টা বাজিয়ে দিল। তোমাকে অ্যাক্টিং করতে বলা হয়েছিল, অপরটাকে কাঁদাতে বলা হয়নি। আমি সরি মা, আমি ভেবেছিলাম একটু অ্যাক্টিং করবো, কিন্তু অ্যাক্টিংটা যে ওভার অ্যাক্টিং হয়ে যাবে আমি বুঝতে বাবা তুমি বিশ্বাস করো, আমি পুরো চমকে গেছি, মানে আমি ভয় পেয়ে গেছিলাম রীতিমতো। সরি বেটা, সরি অপর্ণা। এবার তোমরা এই ছোট্ট গিফটটা নিয়ে আমাদের শাস্তির হাত থেকে বাঁচো। সে কি এটা এটা কি? তোমাদের বেড়াতে যাওয়ার টিকিট। তোমরা শিগগির ইউরোপ ট্যুরে যাচ্ছ।